to ABC News AGT Live। ये है ABC News AGT Live। Listen to ABC News AGT Live। আজকের এই স্পেশাল প্রেস কনফারেন্স আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রদেশ কমিটির বরিষ্ঠ নেতাগণ, স্পোকসপারসন। বিরোধী ঐক্য ফাটল ধরানোর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী মমতা ব্যানার্জিকে ব্যবহার করছে। তার থেকে সতর্ক থাকার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে মানুষের কাছে আহ্বান রাখি। এবং যে 5টি রাজ্যে নির্বাচন হতে যাচ্ছে, 5টি রাজ্যের নির্বাচনে কংগ্রেস ভালো রেজাল্ট করবে। 5টি রাজ্যের নির্বাচনে কংগ্রেস কম করেও 4টে রাজ্যে কংগ্রেসের সরকার হবেই হবে, এবং এটা আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। এবং একটি কথা বলতে চাই যে এই রাজ্য এই প্রাচীন দলটি যা ভারতের জাতীয় কংগ্রেস একমাত্র ভরসার স্থল। আমি আবার বলছি, কংগ্রেস তার জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, রাজ্যের স্বার্থ সবসময় বড় করে দেখে, দলের স্বার্থ দেখে না। আর এই যে বললাম, মমতা ব্যানার্জির তারা সেকেন্ডে যখন যেমন তখন দেবন এই নীতিতে চলছে। তাদের দ্বারা দেশের রাজ্যের কোনো অংশে মানুষের উন্নতি হবে না। বড় বড় উনি হাওয়াই চপ্পল পরেন, ব্যক্তিগত আমি বলছি না, হাওয়াই চপ্পল পরেন, ত্যাগী পোশাক পরেন, খুব সুন্দর কথা। কিন্তু তার পরিবারের লোকজন কি হচ্ছে যে আজকে দেখেছি আমরা কলকাতা পৌরসভা নির্বাচনে 70 নম্বর ওয়ার্ডে শ্রীমতী মমতা ব্যানার্জির ভাইয়ের স্ত্রী কাজলি ব্যানার্জি উনি কন্টেস্ট করছেন টিএমএলকে নিয়ে। তার যে রিটার্নটা জমা দিয়েছে ইলেকশন কমিশনকে, সেখানে দেখা যায় উনি একজন সমাজসেবী, তার ভাইও সমাজসেবী, কোনো বিজনেস কিছু নয়, চাকরিও করে নাই। কিন্তু দেখা যায় 13টা প্লট আছে তাদের এই কলকাতা শহরে, ধানের জমিও না, সব বিটি 13টা ব্লক। এই 11 সালের পর থেকে 2011 থেকে তাদের এই কোটি কোটি তারা নামে ব্যাংক অ্যাকাউন্ট দেখানো হয়েছে। যদি নির্বাচনে না দাঁড়াতো তাহলে এটা আমরা জনগণ বুঝতে পারতাম না এত টাকা কোথার থেকে পেন। এইসব কথা এখন উঠছে যে ত্যাগের নমাবলী বলে জনগণের ধন লুণ্ঠন করা মানুষ বুঝে গেছে। বা আমি বিশ্বাস করি ত্রিপুরার মানুষকে আমি করজোরে নিবেদন করি যে এই ষড়চাতুরি বারে বারে ত্রিপুরাকে বিভ্রান্ত করার জন্য এসছে, ত্রিপুরাকে রাজনৈতিক সন্ত্রাস করানোর জন্য তাদের সম্পর্কে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ করি। যে রিসেন্টলি আসাম রাইফেলের গুলিতে যে 14 জন গ্রামবাসী নিহত হয়েছে, এই ঘটনা আমরা নিন্দা করি এবং যারা মারা গেছে তাদের সমবেদনা জানাই। শ্রীমতী সোনিয়াজি আমাদের কংগ্রেস সভানেত্রী একটা কমিটি করে প্রতিনিধি দল গুয়াহাটিতে নাগাল্যান্ডে যাচ্ছে। ত্রিপুরা তৃণমূল সম্পর্কে তৃণমূল তো 2বার তো পরীক্ষা হয়ে গেল। এর আগে সুধীর বাবুর নেতৃত্বে, এক্স চিফ মিনিস্টার নেতৃত্বে তখন ফেল হয়েছে। এরপরে কংগ্রেস থেকে 5 জন বিধায়ককে ভাঙিয়ে তৃণমূল কংগ্রেস করেছিল, ওইটাও ফেল হয়েছে। ত্রিপুরার মাটিতে 2বার ব্যর্থ হয়েছে এবং এবারও ব্যর্থ হয়েছে। সুতরাং ত্রিপুরার মানুষ যাদের নীতি নেই, আদর্শ নেই, এবং তাদেরকে মানুষ পছন্দ করবে না। আমার বিশ্বাস হয়েছে মানুষ কংগ্রেসকে আবার মজবুত করবে, এবং এই কংগ্রেস ছাড়া বিকল্প ত্রিপুরাতে নেই আমি বিশ্বাস করি।
কিছুদিন আগে পুরো সংসদ নির্বাচনে তো কংগ্রেস থেকে এটা তো ভোট হয়নি, ভোট তো হয়নি, আপনারা নিজেরাই দেখেছেন যে এটা তো পুরা তো ভোট হয়নি। সবাই জনগণ যদি ভোট দিত তাহলে বোঝা যেত যে রেজাল্টটা কি। মানুষ তো 12টার পরে তো ভোটই দিতে পারছে না, এবং আমাদের অনেক প্রার্থীও তো ভোট দিতে পারে, ঢুকতে দেয়নি, প্রার্থীর ফ্যামিলিও ঢুকতে দেয়নি, প্রার্থীর ফ্যামিলির জন্য ঢুকতে, এটা আপনারা দেখেছেন। সুতরাং এই ভোটটায় কোনো ইয়ে করা যায় না, নির্ণয় করা যায় না। বিরোধীরা ভোটের দিন তো আমরা বের হচ্ছিলেন, হ্যাঁ, ভোটের দিন কৈলাসে ছিলাম। তবু তো আপনি আপনার মধ্যে মামলা করছেন যে পুরো শহরে কংগ্রেস ভালো করবো। আশা করছিলাম, করতে পারিনি, আশা করছিলাম, করতে পারিনি। কারণ এখানে কৈলাসের মতন জায়গায় একটা পুলিং সেন্টারে একটা ওয়ার্ড, দুইটা পুলিং সেন্টার একটা ওয়ার্ড, ছোট ছোট। এবং আমাদের ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী গেছিলেন উনি পথসভা করেছিলেন, লোক হয়নি। তো এরপরেই তারা স্ট্র্যাটেজি চেঞ্জ করে নিয়েছে, যা হইবার হয়ে গেছে। ওইখানে জোর জুলুম করতে পারেনি, কংগ্রেসের কর্মীরা সতর্ক ছিল, আমরা ছিলাম, কিন্তু অন্য ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা মানে উপদখল দিয়ে ভোট কেনা হয়ে গেছে। আমরা তো দেখেছি একটা ভোটার 1000 করে ক্রয় করেছে, যেন তো প্রতিফলিত হয়। অনেক হচ্ছে আজকে দেশের রাজনৈতিক পরিস্থিতি কংগ্রেসের নেতৃত্বে বিরোধী পার্টিরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। রাহুল গান্ধীজি মিটিং দেখেছেন, আমাদের কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী বিজেপি বিরোধীদের মিটিং দেখেছেন। বেশিরভাগ বিরোধী পার্টি যোগদান করেছে। ইদানিং দেখা গেছে বিজেপি বিরোধীর যখনই বৈঠক ডাকা হয়, পার্লামেন্টে হোক পার্লামেন্টের বাইরেও, মমতা ব্যানার্জির পার্টি, মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গ বেস রিজনাল পার্টি, সবসময় এই বিরোধীদের বৈঠকে বয়কট করে। এটাতে দেশের বিজেপি বিরোধী মানুষের মনে একটা শঙ্কা দেখা দিয়েছে। অপোজিশন পার্টির মিটিংয়ে টিএমসি কেন যোগদান করছে না, বয়কট করে পারে না। এখন দেখা গেছে এটার পিছনে গভীর রহস্য রয়েছে। রহস্য এখানে নতুন করে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির গোল্ডেন হ্যান্ডশেক শুরু করেছে। নিজের আত্মীয়কে বাঁচানোর জন্য, অপোজিশন ইউনিটিকে নষ্ট করার জন্য প্রয়াস চালু করছে। দেখেছেন যে বিশেষ করে কংগ্রেসকে দুর্বল করার জন্য গোয়াতেও প্রয়াস নিয়েছে, মেঘালয়ও নিয়েছে, এবং অন্যান্য রাজ্যেও তারা প্রয়াস নিচ্ছে, হরিয়ানাতেও নিচ্ছে। এটাতে পরিষ্কার হয়ে গেছে যে অন্তর্নিহিত রহস্যটা হচ্ছে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির গোল্ডেন হ্যান্ডশেক। এই কয়েকদিন আগেও আমরা দেখেছি যে নেত্রী সবসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর সমালোচনা করে থাকেন। দিল্লিতে গিয়ে নরেন্দ্র ভাই মোদীকে পশ্চিমবাংলায় শিল্প মেলাতে প্রধান অতিথি হিসাবে থাকার জন্য আমন্ত্রণ করেছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা দেখলাম আমরা যে নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রীর অতি ঘনিষ্ঠ একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট গৌতম আদানির সঙ্গে কলকাতায় দীর্ঘ 1.5-2 ঘন্টা বৈঠক করেছে, রুদ্ধদ্বার বৈঠক। এটাতে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে যে মমতা নতুন করে আবার বিজেপির সঙ্গে
গোল্ডেন হ্যান্ডশেক করেছে এবং এটার পিছনে আছে নিজের আত্মীয়কে রক্ষা করার জন্য এবং যত করাপশন করছে এই করাপশন থেকে বাঁচার জন্য সেই প্রয়াস নিচ্ছে এবং যতগুলো পদক্ষেপ নিয়েছে। কারণ উনি ত্রিপুরাতে এসেও বরাবর ত্রিপুরাতে ওনার লোকজন এসে ত্রিপুরার মানুষকে যারা বিজেপি বিরোধী মানুষকে বিভ্রান্ত করার জন্য অপপ্রয়াস করছে। আমার বিশ্বাস রাজ্যের রাজনৈতিক সচেতন ব্যক্তিরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই চপলতার মধ্যে করবে না বলে আমার বিশ্বাস। আমি আপিল করব আপনাদের মাধ্যমে রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে কংগ্রেস পার্টির তরফ থেকে যে দলটি তার নীতি আদর্শ থেকে বিচ্যুত হয় না, দেশের স্বার্থ জনগণের স্বার্থই বড় আমরা দেখি, ভারতীয় জাতীয় কংগ্রেস এই দলকে মজবুত করুন। কারণ দেখেছি যখনই কংগ্রেসকে ক্ষতি করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। একটা এক্সাম্পল দেখেন, এই যে বর্তমান বিজেপির মন্ত্রিসভায় কয়জন মিনিস্টার কংগ্রেসের ঘরানায় আছে, কয়জন এমএলএ আছে। মমতা ব্যানার্জি তো একসময় কংগ্রেস করত। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী কে করল? ওয়েস্ট বেঙ্গলের জনগণ করেছে ঠিকই, তার সহযোগিতা কে করেছেন? শ্রীমতী সোনিয়া গান্ধী। 2011 সালে যখন বিধানসভা নির্বাচন পশ্চিম বাংলায়, তখন আমি অল ইন্ডিয়া কংগ্রেসের সেক্রেটারি হিসাবে পশ্চিমবঙ্গের ইনচার্জ ছিলাম। আমরা আন্ডারগ্রাউন্ডে কাজ করেছি সোনিয়াজির নির্দেশে। পুরাপুরি দুহাত আশীর্বাদ করেছে মমতা ব্যানার্জি এবং এত স্বার্থপর একটা নেত্রী কলকাতার শহরে 100 কিলোমিটার মধ্যে একটা কংগ্রেসকে টিকিট দিতে রাজি হয়নি। তবুও শ্রীমতী সোনিয়াজি বলেছেন গো হেড, গো হেড। যখন সাপোর্ট করেছি তাকে আমরা গো হেড, তাকে করতে দেব, এরকম স্যাক্রিফাইস। এরপরে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী হওয়ার পরে কেন্দ্রের ডক্টর মনমোহন সিং সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে, যদিও অনাস্থা টিকেনি। এই যে একের পর একটা মির্জাফর বিশ্বাসঘাতকতা, আমার মনে হয় ভারতের রাজনীতিতে নজিরবিহীন। ত্রিপুরাতে বলছে এই করব সেই করবো, কি করবেন? ত্রিপুরার জন্য কি করবে? পশ্চিমবাংলায় এখনো 5,000 শিক্ষক যারা মেধা তালিকায় স্থান পেয়েছে, তারা আজকে 2 বছর যাবৎ ধর্নায় বসেছে। ধর্মতলায় 200 দিন ধর্মতলায় বসেছে। 5,000 মেধা তালিকায় উত্তীর্ণ ছেলে মেয়েকে শিক্ষকের জন্য তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি এবং অন্যদিকে টাকার বিনিময়ে যারা মেধা তালিকার বাইরে থেকে নিয়োগ করা হচ্ছে। আর আমাদের এখানে ত্রিপুরাতে এসে তার দল কুম্ভ রাশি করছে যে 10,323কেই করে দেব, সেই করে দেব। 10,323কে সাহায্য করতে পারে একমাত্র জাতীয় কংগ্রেস। আমরা যদি কথা দিই, কথা রাখি, আমরা এটা ইনস্ট্যান্ট কিভাবে করব? আমরা যদি কোনোদিন গভর্নমেন্টে আসতে পারি, অবশ্যই আমরা বিবেচনা করব, অবশ্যই।